বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যখন একটা পরিবার পরিচালনা করি তখন আমাদের একটা পরিকল্পনা থাকে কিভাবে আমরা সংসারটাকে ম্যানেজ করব। তেমনি একটা দেশ পরিচালনার সময়ও একটা পরিকল্পনা থাকতে হয়, বিশেষ করে কোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারকে। কারণ তাদের মেয়াদ দীর্ঘমেয়াদী হয় না স্বাভাবিকভাবেই। সেজন্য তাকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদের দায়িত্ব পালনের জন্য এবং তাদের দায়িত্ব যে দায়িত্ব নিয়ে আসে সেটা সুচারুরূপে সম্পন্নের জন্য তাদের একটা পরিকল্পনা করতে হয়। আমাদের যেহেতু এটা গণ অভ্যুত্থান ছিল, হয়তো আমাদের উপদেষ্টা মণ্ডলী সেভাবে কর্ম পরিকল্পনা করতে পারেননি, যার জন্য আমরা এখন একটা সংকটপূর্ণ অবস্থায় আছি। তবে আমাদের সারা দেশের মানুষ 5ই আগস্ট যেভাবে আমরা একত্রিত হয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য কাজ করেছি, এখনো এই সরকারকে যদি আমরা ওইভাবে সমর্থন দেই, রাজনৈতিক সকল দল মত নির্বিশেষে যদি আমরা একত্রে একটি মত্রে একটা উদ্দেশ্যে, যে উদ্দেশ্যটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাতা করা জনগণের প্রত্যক্ষ ভোটে, সেই উদ্দেশ্য যদি থাকে নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ সফল হব। প্রিয় দর্শক, 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতনের পরে 8ই আগস্ট সরকার গঠন করে, আর 31শে আগস্ট আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা 30 দফা দাবি দিয়েছিলাম। এই 30 দফা দাবির মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য দাবি আমি আপনাদের উৎসে পড়ছি। এই দাবিগুলির হেডিং ছিল: ছাত্র জনতার রক্তের বিনিময়ে 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়ন পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির জন আকাঙ্ক্ষার 30 দফা দাবি উত্থাপন। আমাদের প্রথম দাবি ছিল সকল শহীদের পরিবার প্রতি 1 কোটি টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকুরিতে নিয়োগ করতে হবে। 2, আহতদের ফ্রি সুচিকিৎসা, শারীরিক অবস্থা ভেদে জনপ্রতি কমপক্ষে 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ ও যোগ্যতা অনুযায়ী সরকারি চাকুরি প্রদান করতে হবে। 3, কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে শুরু করে পুলিশের ইন্সপেক্টর পর্যন্ত দোষী ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে মানবতা বিরোধী অপরাধ আইনে আদালতে সাজার ব্যবস্থা করতে হবে। সন্ত্রাসী দল হিসাবে আওয়ামী লীগের রাজনীতি 20 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। 20 বছর পর 5 বছর রাজনীতি পর্যবেক্ষণে রেখে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশবিরোধী সন্ত্রাসী মনোভাব, দেশপ্রেমহীনতা ও বাংলাদেশের জনগণের উপর প্রতিশোধ পরায়ণতার জন্য শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাংলাদেশের রাজনীতিতে আজ নিষিদ্ধ করতে হবে। প্রিয় দর্শক, আমাদের বিশ্বাস ছিল সরকার হয়তো আমাদের রাজনৈতিক দলসমূহের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে এগুলি কার্যকর করার জন্য ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি যদি সরকার সময় মতো এই দাবিগুলির প্রতি নজর দিতেন এবং এই দাবিগুলি মানার চেষ্টা করতেন বা ব্যবস্থা নিতেন, তাহলে তো বর্তমান যে অরাজক পরিস্থিতি সেটা হতো না। কারণ আমরা দেখেছি গত 15 বছর থেকে রাজনৈতিক দলসমূহ রাজনীতি শেখ হাসিনার পতনের জন্য, দেশের দুর্নীতি বন্ধ করার জন্য এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং 7ই জানুয়ারি নির্বাচনের পরেও আন্দোলন চলছিল। এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং যার পরিপ্রেক্ষিতে ছাত্র চেতনা আন্দোলনে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলসমূহ একত্রিত হয়ে সরকার বিরোধী মাঠে নামে এবং তাতে সরকারের পতন হয়। এবং আমি শ্রদ্ধা করি যারা এই আন্দোলনে নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং যারা সম্পৃক্ত ছিলেন, এবং তাদেরকে ইতিহাসের মধ্যে শ্রদ্ধার সঙ্গে রাখতে চাই যারা এখন নেতৃত্ব দিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা জানি যে এই সরকার সকলের নিকট গ্রহণযোগ্য এবং সারা বিশ্বে সমাদৃত। আমরা চাই এই সরকার জনগণের দাবি, জনগণের মনের অবস্থা বুঝে এবং রাজনৈতিক সকলের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ব্যবস্থা নেবেন, যাতে এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ হয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারি। কারণ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা আমাদের সন্তান সমতুল্য। তারা হয়তো এখন অনেক ভুল করতেছে, এটাকে আমরা ভুল হিসেবে ধরবো, অপরাধ নয়। কারণ
তাদের বয়স যা হয়েছে, তারা এখনো অত বড় দায়িত্ব নেওয়ার মতো বয়স হয়নি। তাদেরকে আরো অভিজ্ঞ হতে হবে, শিখতে হবে। তবে তাদের ভুলকে ভুল হিসাবে ধরে তাদেরকে ট্র্যাকে আনার জন্য সরকারকে স্টেপ নিতে হবে। নয়তো এই যে জনগণের একটা নেগেটিভ যদি ধারণা জন্মে যায়, সেটা আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকর হবে। তাই আমি আশা করি এই সরকার সকল রাজনৈতিক দল এবং সমাজের সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে রাজনৈতিক একটা উদ্দেশ্য এবং আমাদের যে কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন, যাতে দেশ স্থিতিশীল হবে এবং অচিরেই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।